নমস্কার বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সেপ্টেম্বর মাসে ডবল ধামাকা ডবল বোনাস পাবেন। দুর্গাপুজোর আগেই সেপ্টেম্বরের শুরুতেই 2400 টাকা করে অ্যাকাউন্টে ঢুকবে। শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে এই টাকাটি ঢুকবে তেমনটা কিন্তু নয়, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকাও কিন্তু এমনটাই কিন্তু ঢুকতে চলেছে আপনাদের অ্যাকাউন্টে। তো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সাথে সাথে আপনাদের বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতা প্রকল্পে কিন্তু এমনটাই বিশাল আপডেট রয়েছে। তাই ভিডিওটি আপনাদের জন্য আজকে খুবই গুরুত্বপূর্ণ। একদমই স্কিপ না করে মনোযোগ সহকারে ছোট্ট একটি ভিডিও দেখুন, সম্পূর্ণ আপডেট কিন্তু জানতে পারবেন। পুজোর মাসেই বিরাট ধামাকা, চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এইরকমই নিত্য নতুন ভিডিওগুলি সবার প্রথমে পাওয়ার জন্য। তো বন্ধুরা, সরাসরি স্ক্রিনে দেখতে পাচ্ছেন লক্ষ্মী ভাণ্ডার উৎসবের আগেই মহিলাদের হাতে খুশির বার্তা। লক্ষ্মীর ভাণ্ডারে মিলবে 1500 টাকা, 1800 টাকা এবং 2400 টাকা কিন্তু আপনারা পেতে চলেছেন সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে। তো এখানে বলা হয়েছে শুধুমাত্র লক্ষ্মী ভাণ্ডার। তো বন্ধুরা, তেমনটা কিন্তু নয়, বার্ধক্য, বিধবা, প্রতিবন্ধী ভাতা প্রকল্পেও কিন্তু এরকমই টাকা পেতে চলেছেন। পুজোর আগে কিন্তু এই টাকা আপনাদের অ্যাকাউন্টে পাবেন। দেখুন বন্ধুরা, বলা হয়েছে, এক এক করে আমরা দেখে নেব, তাই ধৈর্য সহকারে ছোট্ট একটি ভিডিও দেখুন। দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের বহু পরিবারের মহিলাদের হাতে পৌঁছে যাচ্ছে এক নতুন আর্থিক ভরসা। রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে শুধু মাসিক আর্থিক সহায়তা নয়, এক প্রকার নারী ক্ষমতায়নের সোপান হিসেবে দেখা হচ্ছে। 2021 সালের ফেব্রুয়ারিতে এই প্রকল্প চালু হওয়ার পর থেকেই ধাপে ধাপে যুক্ত হয়েছেন কোটি কোটি নারী। সরকারের পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে প্রায় 2.2 কোটি মহিলা এই প্রকল্পের নিয়মিত ভাতা পাচ্ছেন। এখনও পর্যন্ত রাজ্যের তহবিল থেকে এই খাতে বরাদ্দ হয়েছে 63,615 কোটি টাকা। বিশেষজ্ঞদের মতে এই প্রকল্প গ্রামীণ ও শহর দুই ধরনের পরিবারকেই স্বস্তি দিয়েছে। তো বন্ধুরা, বুঝতে পারছেন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে হতে পারেন আপনি গ্রামের বা হতে পারেন আপনি শহরের, এই টাকা পেয়ে আপনাদেরকে কিন্তু অনেকটাই স্বস্তি বা শান্তি দিয়েছে। তো বন্ধুরা, তারপরে কি জানানো হয়েছে দেখুন, কারা পাচ্ছেন এই সুবিধা। সরকারি নীতিমতে 25 থেকে 60 বছরের মধ্যে বয়সী মহিলারা এই প্রকল্পে যুক্ত হতে পারেন। যারা স্বাস্থ্যসাথী কার্ডের অন্তর্ভুক্ত তাদের মধ্যে অন্যান্য শ্রেণীর মহিলারা মাসে 1000 টাকা এবং তপশিলি জাতি উপজাতি মহিলারা প্রতি মাসে 1200 টাকা করে পান। এরপরে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে বয়স্কদের জন্য স্বয়ংক্রিয় পেনশন। তো বন্ধুরা, আপনাদের বলেছি যে এখানে বার্ধক্য, বিধবা, প্রতিবন্ধী ভাতারও কিন্তু আপডেট রয়েছে। দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অন্যতম বৈশিষ্ট্য হলো বয়স 60 পেরোলেই সুবিধাভোগীরা স্বয়ংক্রিয়ভাবে বৃদ্ধ ভাতা অর্থাৎ দেখতে পাচ্ছেন ওল্ড এজ পেনশন পেয়ে থাকেন। বর্তমানে প্রায় 6.8 লক্ষ মহিলা এই অতিরিক্ত সুবিধার আওতায় এসেছেন, অর্থাৎ আলাদা করে আবেদন না করেও তারা প্রকল্পের মূল ভাতার সমপরিমাণ পেনশন পেয়ে যাচ্ছেন। তো বন্ধুরা, বুঝতে পারছেন, এখানে কিন্তু আপনাদের বয়স যদি লক্ষ্মী ভাণ্ডার পেতে পেতে 60 বছর পেরিয়ে যায় তাহলে কিন্তু এখানে আপনারা সরাসরি ওল্ড এজ পেনশনের টাকা পেয়ে থাকেন, এমনটাই কিন্তু জানাচ্ছেন। এবারে জেনে নেব, দেখতে পাচ্ছেন বলা হয়েছে। তো বন্ধুরা, এইবারে কথা হচ্ছে যে পুজোর আগে আপনাদের যে ব্যাংক অ্যাকাউন্টে ডবল ধামাকা বা ডবল বোনাস যে পেতে চলেছেন, এই নিয়ে কি জানানো হয়েছে। এইবার কথা হলো যে উৎসবের সেপ্টেম্বর মাসে মহিলাদের ডবল ধামাকা বা ডবল বোনাস হিসেবে 2000 টাকা এবং 2400 টাকা দেওয়া হবে। এটা কি সত্যি? দেখুন এই বিষয়ে কি জানানো হয়েছে। বলা হয়েছে আগামী সেপ্টেম্বর মাসের টাকা লক্ষ্মীর ভাণ্ডার, বৃদ্ধ ভাতা, প্রতিবন্ধী ভাতা ঠিক যেমন প্রতি মাসে দেওয়া হয় তেমনি দেওয়া হবে। কিন্তু এখানে একটা বিরাট প্রশ্ন এসে যাচ্ছে, আগামী সেপ্টেম্বর মাসেই রয়েছে দুর্গাপূজা, অনুষ্ঠিত হতে যাচ্ছে 29শে সেপ্টেম্বর। তাই অক্টোবর মাসের টাকা এই সেপ্টেম্বর মাসেই দুর্গাপুজোর বোনাস হিসেবে একসাথে দেওয়া হতে পারে। কারণ যেহেতু পুজো সেপ্টেম্বর মাসে ভাগে পড়ছে, তাই 2022 সালের মতো 2 মাসের টাকা একসাথে দিতে পারেন। সেই টাকাটিকেই মানুষ পুজোর বোনাস হিসেবে ভাবছেন। তবে যা শুনছেন এখনো পর্যন্ত এই ঘোষণাটি সরকারি ঘোষণা নয়। তো বন্ধুরা, বুঝতে পারছেন 2022 সালে যেমন টাকা দেওয়া হয়েছিল 2 মাসের টাকা একসাথেই কিন্তু দেওয়া হয়েছিল দুর্গাপুজোর আগে বোনাস হিসেবে। এবারেও কিন্তু আপনাদের এই রকম দেওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে।
কারণ 29শে সেপ্টেম্বর কিন্তু দুর্গাপুজো রয়েছে, অক্টোবরের 2-3 তারিখ বা 4 তারিখ 6 তারিখের মধ্যেই টাকা দিয়ে থাকে। সেক্ষেত্রে আপনাদের সেই টাকা কিন্তু দুর্গাপুজোর পরে দিয়ে কী লাভ রয়েছে? তার জন্য যদি মনে করেন সরকার বা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যদি মনে করেন, তাহলে কিন্তু সেই টাকাটি সেপ্টেম্বর মাসে দুর্গাপুজোর বোনাস হিসেবে আগাম দিয়ে দিতে পারেন। তো বন্ধুরা, এরকম যদি হয়ে থাকে তাহলে সত্যিই কিন্তু আপনারা 2000 টাকা এবং 2400 টাকা পেতে পারেন। তো বন্ধুরা, এই ঘোষণাটি কিন্তু এখনও কোনো রকম সরকারিভাবে ঘোষণা করা হয়নি। তো বন্ধুরা, এই ছিল আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিও। যদি ভালো লাগে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন।